আবার কি শুরু করলি তুই? ইসলাম ইসলাম করস, লোকে কি বলবে? আজান দিয়ে ফেলছে, যাই নামাজটা পড়ে আসি। চিন্তা করছি আজ থেকে ফজর নামাজ মসজিদে গিয়ে পড়বো। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ার চেষ্টা করব। আবার কি শুরু করলি তুই? ইসলাম ইসলাম করস, লোকে কি বলবে? কাকা, লোকে কি বলবে সেটা দেখার বিষয় নয়, আল্লাহ কি বলেন সেটা দেখার বিষয়। কিছুক্ষণ পর রাহিনের সাথে কিছু আত্মীয় স্বজনের দেখা হয় এবং বলে, রাহিন তো দেখি মাওলানা হয়ে গেছে। আমিও চিন্তায় আছি, এভাবে চললে চাকরি বাকরি বিয়ে শাদী নিয়ে সমস্যা হবে না তো? তাছাড়া আল্লাহর পথে চলতে গেলে কোনো সমস্যা, কোনো লজ্জা নেই। চাকরি বাকরি বিয়ে শাদী এগুলো যে একমাত্র আল্লাহর হাতে। হুজুর, আমি সৎ পথে চলতে চাই, কিন্তু আমার কাকা আমাকে সৎ পথে চলতে না। আমার কাকা বলে পাশের লোকে কিছু বলে। শুনো রাহেন, যদি তোমাকে আল্লাহর সাথে শিরিক করার জন্য চাপ দেয় তবে তাদের অনুগত্য করো না। তোমার দায়িত্ব সত্য পথে অটল থাকা। আমি চেষ্টা করবো হুজুর, ইনশাল্লাহ। আপনার কথা পরিপূর্ণভাবে আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোর বয়স এখনো কম, ক্যারিয়ারের সময়। ধর্ম তো ঠিকই আছে, কিন্তু এত বেশি হলে তো মানুষ ভাববে তুই সমাজ থেকে অনেক দূরে চলে যাচ্ছিস। কাকা, সমাজ তো দিন শেষে কিছু দিতে পারবে না। আমি চাই আমার জীবন ও মিত্র উত্তরদাতা যেন খুশি থাকেন, তিনি হচ্ছেন আল্লাহ। সবই তো বুঝলাম, কিন্তু তুমি যদি একা হয়ে যাও? কাকা, আপনি যদি আমার সাথে থাকেন আমি কখনো একা হবো না। আমি চাই আপনি আমার সাথে থাকেন। আপনি যদি আমার সাথে থাকেন তাহলে আমার পথ চলা আরো সহজ হয়ে যাবে। দেখেন হুজুর, পাতিজেটা ইসলাম নিয়ে পড়ে আছে, নামাজ নিয়ে পড়ে আছে, আমার দাড়ি নেই, তার মুখে দাড়ি। মানুষ এগুলো নিয়ে কি বলবে একটু বলেন? আপনার বাতিতে তো আল্লাহর কথা আছে, যেটা গর্বের বিষয়। সমাজ তাকে অনুসরণ করবে। লোকে কি বুঝবে এটা? আগে আপনি বুঝবেন, তারপর অন্যরা বুঝবে। সত্য পথে একা চললে পরে দল জোটে। কিছুদিন পর মতিন সাহেবের পরিবর্তন। রায়হান, আগে তো ভাবতাম তুই অতিরিক্ত করতেছিস, এখন বুঝতেছি আল্লাহর রাস্তা মানে সম্মানের রাস্তা। আলহামদুলিল্লাহ কাকা, এখন বুঝি আপনি আমার পাশে থাকার কারণে আমি এখন একা হইনি। আপনি যদি পাশে না থাকতেন তাহলে আমি অনেক আগে ভেঙে পড়তাম। যারা সত্যের পথে হাঁটে তাদের ভয় দেখে লোকে, কিন্তু কিয়ামতের দিন সেই লোকেরা কাউকে বাঁচাতে পারবে না। বুঝছেন ভাইয়ারা আপনারা সবাই? লোকে কি বলবে এই ভয় অনেক সম্ভাবনাকে ধ্বংস করে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি একমাত্র মুমিনের আসল সফলতা। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো। মানুষ কি বলবে তা নয়, আল্লাহ কি বলবেন তা নিয়ে ভাবো। কারণ মানুষ ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর বিচার চিরস্থায়ী। লোকে কিছুই বলবে, আপনি করেন বা না করেন। নিজের পথ ঠিক থাকলে লোকে যা বলুক না কেন তাতে কিছু আসে যায় না। পাশের লোকে কিছু বলে, এই ভয় আমাদের অগ্রগতির শত্রু। মানুষ নয়, আল্লাহকে সন্তুষ্টি করার স্বপ্ন গড়ে তুললে জীবন হবে স্বচ্ছ, আত্মবিশ্বাসে ভরপুর ও সফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পাশের লোকে কিছু বলে এই ভয় করেনি, বরং সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন।